পাস্তাটা রান্না করার জন্য আমি চিকেনের একটুখানি মিটবল বানাবো ছোট ছোট করে। তার জন্য আমি চিকেনের কিমা নিয়ে নিছি, সামান্য গোলমরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, সামান্য আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া আর 2টা ডিম। তো সবগুলো ভালোভাবে মিক্স করে আমি ছোট ছোট বলের মতো করে ভেজে নিব। তো চিকেনের কিমাগুলো এরকম ছোট ছোট করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমি পাস্তাটা সেদ্ধ করার জন্য লবণ, সামান্য একটুখানি লবণ দিয়ে পানি গরম দিয়েছিলাম। তো পানিটা বলক উঠে আসছে, এখানে আমি 4-5 রকমের পাস্তা মিক্স করে রাখছিলাম। তো পাস্তাগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো পাস্তাটা আমার সেদ্ধই হয়ে গেছে, এখন আমি নামাই এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো। ফাতেমা এখানে আমাকে রসুন কাটতে হেল্প করতেছে, তাই না মা? পাতিলে আমি পাস্তাটা রান্না করার জন্য ঘি দিয়ে দিছি। অবশ্যই আপনারা ঘি বা বাটার দিয়ে করবেন, কারণ তেল দিয়ে করলে আমি টেস্টটা অন্যরকম আসে। তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে যেটাই রান্না করি ঘি দিয়ে করে দিতে। এটা মেল্ট হয়ে আসতেছে, তার ভিতরে আমি এখানে রসুন কুচি করে রাখছিলাম, রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি করেই দিই সব কিছুতে, কারণ রসুন তো এমনিতে খাইতে চায় না বাচ্চারা, যে কোনো খাবারের মধ্যে দিলে খায়। রসুনটা তো আসলে খাওয়া ভালো, আর রসুনটা দিলে এটার স্মেলটা অন্যরকম হয়, খাইতে ভালো লাগে। তো রসুনটা প্রথমে হালকা ব্রাউন কালার করে নিব। রসুনটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আর আমি এখানে কিছু চিকেনের বুকের মাংস আর কি ছোটো ছোটো পাতলা পাতলা পিস করে কেটে রাখছিলাম। তো রসুনের সঙ্গে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো হালকা 5 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি যে চিকেনের বলগুলো ভেজে রাখছিলাম, তো চিকেনের বলগুলো দিয়ে দিলাম চিকেনের সঙ্গে। তো চিকেনগুলো 5 মিনিটের মতো ভেজে নিছি। এখন আমি এটার ভিতরে বড় বড় করে পেঁয়াজ কেটে দিলাম। এখানে 4-5টার মতো পেঁয়াজ রাখছিলাম। তো একটা রেড ক্যাপসিকাম কেটে রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো একটা রেড ক্যাপসিকাম কেটে রাখছিলাম, পুরাটা এরকম করে কেটে বড় বড় করে কেটে দিয়ে দিলাম। তো আর একটা গ্রিন ক্যাপসিকামও দিয়ে দিলাম। 2 রকমের ক্যাপসিকাম দিলাম, আপনাদের যে এরকম ইচ্ছা কালার সেরকম দিতে পারেন, কিংবা হাতের কাছে এটা না থাকলে যে কোনো সবজি দিয়েও করতে পারবেন। ভিতরে আমি এই মরিচটা দিলাম, এটা আমার ফ্রোজেন করা ছিল। কাঁচামরিচ দিব, কাঁচামরিচ কি ফ্রিজে নাই, শেষ হয়ে গেছে। তো এটা দিলাম, এই মরিচটা কিন্তু অনেক ঝাল, তো এটা দিয়ে দিলাম। তো এখন আমি তার ভেতরে যে মিক্সড ভেজিটেবল রাখছিলাম 3 প্যাকেট, সেই ভেজিটেবলটাও দিয়ে দিলাম। চিকেনটার ভেতরে আমি এখন একটুখানি দিয়ে দিছি যে সয়া সস, টমেটো সস আর একটুখানি হাট কেচাপ। যেহেতু কাঁচামরিচ দিইনি, ঝাল না হলেও একটু ভালো লাগে না, তো ঘরে হাট কেচাপের সসটা ছিল, তো সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, দিলাম শুকনা চিলি ফ্লেক্স, দিলাম সামান্য একটুখানি টেস্টিং সল্ট। এবার দিয়ে দিলাম বড় 1 চামচ মেয়োনিজ। তার উপর দিয়ে আমি 4 চামচ দিয়ে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো চিকেনটা প্রায় 5 মিনিটের মতো ভেজে নিছি চিনিটা দেওয়ার পরে। আর আমি এখানে 3টা ইভাপোরেটেড মিল্ক ব্যবহার করব, কারণ আমার বাচ্চারা আবার দেখা যায় ঝোল ঝোল একটু না হলে খাইতে চায় না, বেশি শুকনা শুকনা। তো 3টা ইভাপোরেটেড মিল্ক ব্যবহার করব। তো মিল্কটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। দিয়ে দিলাম সামান্য একটুখানি শাহি জিরা। তো শাহি জিরাটা দিলে কিন্তু পাস্তার স্মেলটা অনেক ভালো আসে এবং খাইতে অনেক ভালো লাগে। মিল্কটা বলক ওঠার পরে আমার কাছে 4 পিস চিজ ছিল, এখানে যে কোনো চিজই ব্যবহার করতে পারবেন, আবার চিজ না দিলেও সমস্যা নাই। পাঁচ মিনিট পরে চলে আসলাম, সবজিগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, মিল্কটাও ভালোভাবে জাল হয়ে গেছে। আর আমি এখানে যে পাস্তাগুলো আর কি সেদ্ধ করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এখন শুধু মিক্সড করব। পাতিলটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে না, তাই না?
তো সব সবজির সঙ্গে পাস্তাটা মিক্সড করা শেষ। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। তার আগে আগে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম। তো রেডি করে ফেললাম পাস্তা।